এখন আমরা পৌঁছে গেছি পরের ডেস্টিনেশনে। এটা হলো সিদ্ধিবিনায়ক মন্দির। চলুন আপনাদের ঘুরে দেখাই মন্দিরটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছি, কিন্তু এখানে এত ভিড় যে এখন যদি আমি লাইনে দাঁড়াই রাত 8টা বেজে যাবে। অতএব আমি পুজো দিতে পারলাম না, তাই চললাম অন্য ডেস্টিনেশন। এটা হলো ছত্রপতি শিবাজি সংগ্রহালয়। এখানে 10টা 15 থেকে 6টা PM পর্যন্ত খোলা থাকে। এর টিকিট মূল্য 150 টাকা। চলুন ভিতরটা ঘুরে দেখুন। আর যদি ডিটেলস এটা আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্টে জানান, আমি পুরো মিউজিয়ামটা আপনাদের ডিটেলসে দেখাবো। এটা কিং খান শাহরুখ খানের বাড়ি। এটার নাম মান্নাত। এই যে ব্যালকনিটা দেখছেন, বার্থডের সময় উনি ওখানে এসে ফ্যানেদের সঙ্গে দেখা করেন। এটা সালমান খানের বাড়ি। এটার নাম গ্যালাক্সি বিল্ডিং। এটা হলো মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাংলো। এর নাম গুলিটা। এটা 450 কোটি টাকা দিয়ে মূল্যের বাংলো। এটা দেখছেন মুকেশ আম্বানির বাড়ি। এর নাম অ্যান্টিলিয়া। এটা 15,000 কোটি টাকা খরচে বানানো হয়েছে। এটা 27 তলা বিল্ডিং। এর উপরে একটি হেলিপ্যাডও আছে। এটা দেখছেন ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেল। এটা শুরু হয় মেরিন ড্রাইভ থেকে আর শেষ হয় বিচ ক্যান্ডিতে। এটা কোস্টাল রোডের আন্ডারেই পড়ে। এটা দেখছেন মুম্বাই সেন্ট্রাল লাইব্রেরি, নাম দ্য এশিয়াটিক সোসাইটি। এরপর আমরা পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে। এটাও একটা দেখার মতো জিনিস, খুবই সুন্দর। আপনারা যদি এটা ঘুরে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বড় ভিডিওর মাধ্যমে এটা টোটালি ঘুরে দেখাবো। এখানে আমরা দুরন্ত এক্সপ্রেস ধরে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। আর এখানেই শেষ হলো আমাদের মুম্বাই সফর। ধন্যবাদ।